নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? অ্যাস্ট্রো ডিকোডসের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আজকে স্বাগত জানাই। আর দুদিন পরেই ফলহারিণী অমাবস্যা। আপনারা সকলেই জানেন ওই দিন আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব আমাদের মা সারদা দেবীকে ষোড়শী রূপে পুজো করেছিলেন। এই তো এখন আর কাউকে নতুন করে বলার কিছু নেই, তবু যারা জানেন না তাদের জন্য আমি নতুন করে আরেকবার বলছি যে ওই দিন আপনারা যারা মাকে পুজো দেবেন সেদিন আপনাদের যেটি পছন্দের ফল সেই ফলটি মাকে উৎসর্গ করে পুজো দেবেন এবং আপনার যা মনের বাসনা কামনা রয়েছে সেই সমস্তটা মাকে জানাবেন। আর আপনি যে ফলটা মাকে উদ্দেশ্য করে দিচ্ছেন ওদিন ভোগে বা মাকে ওই দিন খেতে দিচ্ছেন সেটা কিন্তু আপনি পরবর্তী 1 বছর খেতে পারবেন না বা খাবেন না। আপনার মনস্কামনা পূরণ হওয়ার পরে পরবর্তী পরের বছর ফলহারিণী অমাবস্যাতে আপনি মাকে পুনরায় পুজো দিয়ে আপনার মনের কামনা পূর্ণ হয়েছে এই জন্য মাকে আপনার কৃতজ্ঞতা জানিয়ে আপনার পুজো সম্পন্ন করবেন এবং তারপর থেকে আপনি আবার সেই ফলটি স্বাভাবিকভাবেই খেতে পারবেন। যেটা অনেকেই করেন না সেটা হচ্ছে ওই দিন আমরা শুধু মায়ের পুজো করি, অনেকেই আমরা ভোলানাথের পুজো করি না। কিন্তু আমি সবাইকে এটা সাজেস্ট করব যে ওই দিন আপনারা অবশ্যই মায়ের পুজোর সাথে সাথে ভোলানাথেরও পুজো করুন। আপনার কাছাকাছি কোনো মন্দিরে হোক বা আপনার বাড়িতে প্রতিষ্ঠিত শিবলিঙ্গে হোক বা যেখানেই হোক আপনারা ওই দিন মায়ের পুজোর সাথে সাথে ভোলানাথেরও পুজো করুন। অবশ্যই খুব ভালো ফল পাবেন এবং মায়ের আশীর্বাদে আপনার মনের মনস্কামনা নিশ্চয়ই পূর্ণ হবে। সবাই খুব ভালো থাকবেন। জয় মহাকালী, জয় মহাকাল। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন। নমস্কার।